এরপরে আরেকটা গান আসছে, সবাই জানেন না, আমি এই প্রথম হাবিবের একটা গান করলাম। তো আমি চিন্তা করলাম এই টিমের পেছনে আমার কাছে ঠিক সেই সময় এমন এমন ছবির কাজ আমি ছেড়ে দিয়েছি, কেউ কল্পনাও করতে পারবে না যে এই ছবির কাজগুলো তখন ছেড়ে দেয়। আমি যখন ওদের গান দেখলাম আমার সত্যি বুক ভরে গেছে, এমনকি হয়ে গেছে তাহলে কাজ, আমার আর ছবির কাজ না করলেও চলবে। আমি একটা কাজ করতে চেয়েছিলাম, সেটা করে ফেলেছি। ওই ঈশ্বর যখন করছিলাম তখনই সিয়াম আর ইসে আসে যে ভাইয়া আমরা একটা কাজ করতে চাই এবং পুরো গানগুলো আপনার করতে হবে। এবং আমার মনে পড়লো ছোটোবেলায় আমরা যেসব ছবি দেখতাম ডুয়েট গান থাকতো, আমি কখনো ডুয়েট গান করি নাই। দুজন নায়ক নায়িকা গান গাচ্ছে, নায়ক নায়িকা মানে ঠোঁটে মেলাচ্ছে, এইটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমার সব ফ্রেন্ডরা গান করেছে, ইভেন আমাকে যারা অ্যাসিস্ট করে তারাও ছবিতে গান করে ফেলেছে, আমি করিনি। তো ওরা এসে যখন বলছে ডুয়েট গান, তখনই আমি কল্পনা করা শুরু করছি যে ছোটোবেলায় দেখা সেই একদম ছোটোবেলায় ছবি দেখেছি, সেই ক্লাস 5-6-এ থাকতে যখন বাসা থেকে যেতাম, রাজ্জাক কবরী, রাজ্জাক ববিতা, জাফর ইকবাল ববিতা ওনাদের গান গাইতো, আমি ওই রকম কল্পনা করতেছি। সিয়ামের মতন একটা, যেমন আগের ছবিটাতে সাকিব তো ঠোঁট মেলায়নি, যদিও গানটা অন্যভাবে ঈশ্বরকৃত আমার অন্যভাবে পৌঁছে গেল। এবং আমি যেটা চেয়েছিলাম যে গান শুনে শুনে মানুষ দেখতে আসবে হলে, আমরা ছোটোবেলায় গান শুনে হলে দেখতে যেতাম ছবি, তো ওই রকম একটা সময় তৈরি হবে। এবং ঈশ্বর দিয়ে অনেকেই হয়তো বলেছেন, সাংবাদিকরাই আমাকে বলেছে যে ঈশ্বর দিয়ে ঈশ্বর শুনতে অনেকে গেছে। তো আমি চেয়েছিলাম যে এমন কিছু গান থাকবে, যেমন জনম জনম বা বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি, এমন কিছু গান করব যে গানগুলো অনেক দিন পর, আজ থেকে 20 বছর পরেও মানুষ শুনবে। এখন যদি একটু কমও শোনে কোনো একটা গান, সেটা 20 বছর পরেও যাতে শোনে, ওই জিনিসটা মাথায় ছিল। আর সিয়ামের মতন এত সুন্দর একটা ছেলে, একটা ভালো অভিনেতা, বুবলির মতন একটা ভালো অভিনেত্রী, সুন্দর একটা মেয়ে দিঘি, ওরা পারফর্ম করবে, তো গান তো এমনিই হয়ে যায়, ওইভাবেই হয়ে গেল। এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কল্পনায় যখন দেখি তখন গান এমনি হয়ে যায়, গান হয়ে গেল। আর মূল ক্যাপ্টেন ছিল আমাদের, ও প্রত্যেকটা মুহূর্তে বোঝাতো যে গানের সিচুয়েশান কী, কীরকম, কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে, সমস্ত গল্পটা ওর মাথায়। তো আমি চিন্তা করলাম এই টিমের পেছনে আমার কাছে ঠিক সেই সময় এমন এমন ছবির কাজ আমি ছেড়ে দিয়েছি, কেউ কল্পনাও করতে পারবে না যে এই ছবির কাজগুলো তখন ছেড়ে দেয়। আমি যখন ওদের গান দেখলাম আমার সত্যি বুক ভরে গেছে, এমনকি হয়ে গেছে তাহলে কাজ, আমার আর ছবির কাজ না করলেও চলবে। আমি একটা কাজ করতে চেয়েছিলাম, সেটা করে ফেলেছি। এবং এরপরে আরেকটা গান আসছে, সবাই জানেন না, আমি এই প্রথম হাবিবের একটা গান করলাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি জেমসের গান ছবিটা করেছি, কিন্তু হাবিবের জন্য এই প্রথম একটা গান করলাম, যেটা এই 2-1 দিনের মধ্যে আসবে এবং আমার মনে হয় ভীষণ রকম ছুঁয়ে যাবে। আর একটা গান করেছি মাহাতিম সাকিবের জন্যে, যেটা অবন্তীও গিয়েছে। গানটা মায়া পাখির গানটা মায়া পড়ে যাবেন সবাই, বাবা আর মেয়ের গান। আমি বাবা নিয়ে আগেও গান করেছি, কিন্তু এবারের বাবা আর মেয়ের গানটা আমি চাই সমস্ত মানুষের, সমস্ত বাবা, সমস্ত মা তার বাচ্চাকে বুকে চেপে ধরে যেন এই গানটা গায়। আপনারা দোয়া করবেন আমার এই আশাটা যেন পূর্ণ হয়। আর পরিচালক অবশ্যই, মানে রাহিম ছাড়া এই ছবি মানে এত সুন্দরভাবে হতো না। মুক্তার আছে, মুন আছে, অভি আছে আমাদের প্রযোজক, সবাই মিলে এটা একদম পুরো একটা টিম ওয়ার্ক, আমার একার কিছু না। আমার সব শিল্পীরা, হাবিব, তাহসান, ইমরান, কনা, মাহাতিম, অবন্তী, তারপরে আতিয়া নিশা, এরা যেভাবে হেল্প করেছে, এবং A to Z আমরা যে মাসের পর মাস কাজ করেছি, প্রত্যেকটা শিল্পীকে যখনই বলেছি দৌড়ে চলে এসছে। মানে এই ছবির প্রতি তাদের যে কী ভালোবাসা শিল্পীদের, মানে আমরা একটা গানের ছবি, ছোটোবেলায় শুনতাম না গানের ছবি, প্রাণের ছবি, এই ছবিটাকে সেই পর্যায়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। রাহিম চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে। আর সিয়ামের দুর্দান্ত, সিয়ামের শ্রেষ্ঠ অভিনয় ইনশাআল্লাহ।